বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান এবং লালমনিরহাট থেকে জামাল বাদশা। প্রথমেই যাচ্ছি জামালপুরে হাসানের কাছে। হাসান, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা এবং আর কি কি খবর রয়েছে সবশেষ পরিস্থিতি জানাবেন। ইরশাদ, আমি আপনাকে জানাতে চাই ইতিমধ্যে কিন্তু 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। আমাদের জেলা প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করলেও সাধারণ যারা বানবাসী রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু কেউ কোনো রকমের সহযোগিতা করছে না। ইতিমধ্যেই জামালপুরে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জের প্রায় 17টি ইউনিয়নের কিন্তু যারা বানবাসীরা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রায় 20,000-এর বেশি মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পরে কিন্তু এখন যে বন্যার পানি সেটি কিন্তু বিভিন্ন রাস্তাঘাট সহ লোকালয়ে প্রবেশ করছে। এই নিয়ে কিন্তু এক ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে কোনো সহযোগিতা কিন্তু আমরা দেখতে পাইনি। অপরদিকে বানবাসী যারা রয়েছেন তারা নিরাপদে আশ্রয়ের জন্য বিভিন্ন উঁচু স্থানে কিন্তু অবস্থান করছেন। এছাড়াও যে গোখাদ্য নিয়ে কিন্তু এক ধরনের বিপাকে আছেন যারা গো খামারিরা রয়েছেন বা বিভিন্ন ধরনের প্রাণীর খাবার নিয়ে তারা কিন্তু খুবই এক ধরনের বিপাকে রয়েছেন। তারা বলছেন যে গত 2-3 দিন যাবৎ কিন্তু এই পানি বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার থেকে পানি বৃদ্ধি পাওয়া শুরু করলেও সেটি কিন্তু বুধবার থেকে ভয়াবহ রূপ ধারণ করে। একদিনেই কিন্তু প্রায় 56 সেন্টিমিটার পানি কিন্তু যে বিপদসীমা সেটির উপর দিয়ে প্রবাহিত হয়। সবকিছু মিলিয়ে এক ধরনের যে বিপাকে রয়েছেন এবং কি জনদুর্ভোগে রয়েছে জামালপুরের 3টি উপজেলার প্রায় 17টি ইউনিয়নের 20,000-এর মানুষ। এই ছিল আমার কাছে জামালপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। মেহেদী, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটেও কিন্তু তিস্তার পানি অনেকটাই নেমে গিয়েছে। আমি যদি বলি লালমনিরহাটের যে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি কিন্তু আজকে বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরেকটি বিষয় জানি যে গত 22 দিনে কিন্তু তিস্তার পানি অন্তত 5 বার হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটেছে। এই হঠাৎ পানি বৃদ্ধি এবং কমার কারণেই কিন্তু নদী তীরবর্তী এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা নানা ধরনের দুর্ভোগে পড়ছেন। এছাড়া গত 18 থেকে 22 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়েছে সেই বন্যায়ও কিন্তু তারা নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হয়েছিলেন। আসলে সেই সকল ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতে কিন্তু নতুন করে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে। সেই বৃষ্টি কিন্তু গতকাল দুপুর থেকেই শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। যদি আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকে এবং উজানে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু তিস্তার পানি আবারও বৃদ্ধি পেতে পারে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া কিন্তু আসলে লালমনিরহাটের তিস্তা পাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন পানি হঠাৎ বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার কারণে কিছু কিছু পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। আমি আসলে যদি বলতে চাই লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এবং আদিতমারি উপজেলার গোবর্ধন, গরিবুল্লাপাড়া সহ হাতিবান্ধা উপজেলার গড্ডিমারির কিছু পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে এবং সেই নদী ভাঙনগুলো থেকে কিন্তু অনেকেই বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন এবং ফসলি জমি হারিয়েছেন। এছাড়া আরো একটি বিষয় জানাতে চাই, স্বল্পমেয়াদী বন্যার ভোগান্তির সঙ্গে কিন্তু সঙ্গী হয়েছেন কৃষকরা। কিন্তু নদীর চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে নানা ধরনের ফসল চাষাবাদ করেছিল। বাদাম, নমল জাতের যে ধানগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে লালমনিরহাটে যদি ভারী বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকে এবং উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় তিস্তার নদীর পানি কিন্তু আবারও বাড়তে পারে। তিস্তা নদীর পানি যদি আবারও বাড়ে তাহলে কিন্তু অল্প পানিতে নিম্নাঞ্চলে প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করতে পারে। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই, আসলে তিস্তার পানি কিন্তু এবছর এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। এর কারণ হিসেবে কিন্তু তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসাকে দায়ী করছেন। ইশরাত, এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। জামালপুর ও লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান এবং জামাল বাদশা।